তাহলে সেই লজিক্যাল ইফোর্ট গুলা যত, তাহলে একটা পাথের লজিক্যাল ইফোর্ট এখন আমরা বের করতেছি। এর আগে একটা গেট শিখছি, সেই পাথের লজিক্যাল ইফোর্ট হচ্ছে পাই অফ জিআই। এই পাই মানে কি বলো তো, পাইটা কি বোঝায়? কেউ একজন বলো। আচ্ছা, এখানে সাম যদি থাকে তাহলে কি বোঝায় বলো তো, এখানে সাম যদি থাকতো? সমষ্টি, ইন্টিগ্রেশন, সব 1 থেকে n পর্যন্ত যোগফল। যোগফল, হ্যাঁ। আর পাই মানে হচ্ছে এটার গুণফল। ঠিক আছে, একটা পাথে যে গেটগুলা থাকবে তাদের লজিক্যাল ইফোর্ট গুলার গুণফল। ঠিক আছে, এটা হলো এই যে জি, একটা পাথ, এই যে পাথ লজিক্যাল ইফোর্ট। হ্যাঁ, যে গেটগুলা থাকবে সেই গেটের প্রত্যেকটার লজিক্যাল ইফোর্ট বের করে ফেলবো। লজিক্যাল বের করে আমরা কি করবো, সেটা গুণ করব, মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, তাহলে সেটা পাথের পাথ লজিক্যাল ইফোর্ট। আরেকটা হলো যে আমরা বলতেছি পাথ ইলেকট্রিক্যাল এফোর্ট বের করবো, যেটা হচ্ছে এইচ, বড় এইচ যেটা আর কি। হ্যাঁ, এখন দেখো এইচটা বলা হচ্ছে সি আউট বাই সি ইন। এখন দেখো সি আউট হচ্ছে আমরা বলবো যে একটা পাথের সব শেষে, পাথের শেষে যে গেটটা আছে, হ্যাঁ, তাই সেই গেটের আউটপুট ক্যাপাসিট্যান্স যেটা, সেটা। আর এর শুরুর যে গেট আছে সেই গেটের ইনপুট ক্যাপাসিট্যান্স। তাহলে একটা পাথের একেবারে শেষের গেটের আউটপুট ক্যাপাসিট্যান্স রেশিও হচ্ছে কি, একটা শুরুর যে গেট সেই গেটের হচ্ছে ইনপুট ক্যাপাসিট্যান্স, এটাকে আমরা বলবো কি পাথ ইলেকট্রিক্যাল ইফোর্ট। আচ্ছা, এর আগে যে আমরা এখানে বের করলাম এফ, এটা এফ ছিল, এফ ইকুয়াল টু জিএইচ, তাই না? এফ ইকুয়াল টু জিএইচ, এটা এখান থেকে আসছে, এফ ইকুয়াল টু জিএইচ। তাহলে দেখো আমরা যদি এই পাথের জন্য এটা বের করি, এই পাথ ইফোর্ট ডিলেটা বড় এফ বের করি, তাহলে এফ ইকুয়াল টু নরমালি বড় জি আর এইচ হওয়া উচিত। কিন্তু আসলে পাথের ক্ষেত্রে আর একটা টার্ম চলে আসে, মানে একটা পাথ ভাগ হয়ে না বিভিন্ন ব্রাঞ্চে চলে যেতে পারে। মানে একটা পাথ আসছে, সেখান থেকে একটা ইনপুট যে আরেকটা পাথে চলে গেছে, দিয়ে হচ্ছে পাথগুলা ভাগ হয়ে যেতে পারে। আচ্ছা, সেটার এক্সাম্পল দেখি। আচ্ছা, ওই যে এখানে দেখো এইটা আসছে, একটা পাথ যদি চিন্তা করি, এই গেট থেকে এসে মনে করি এদিক দিয়ে এসে এই গেটটা আমরা নিতে পারি, এটা একটা পাথ। আবার দেখ এটা এসে আবার এখানে একটা ভাগ হয়ে গেছে, আবার এটা আরেকটা ভাগ হয়েছে, এই পাথটা এসে ভাগ হয়ে গেছে। যেহেতু এটা ভাগ হয়ে গেছে, ভাগের কারণে আসলে এই এই জিনিসগুলো হচ্ছে বাদ চলে যাচ্ছে, তাই না? কিন্তু তার ইফেক্ট আছে, কারণ ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে না। এই কারণে বলা হয় যে পাথ যখন ভাগ হয়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে একটা ব্রাঞ্চিং ইফোর্ট এখানে একটা কাউন্ট করা হয়, যাকে বলা হয় যে ব্রাঞ্চিং ইফোর্ট, যেটা বি দিয়ে বলা হয়। আচ্ছা, বলা হচ্ছে যে এভাবে যে ট্রানজিস্টর গুলো থাকবে সেটা হচ্ছে সি অন পাথ আর সি অফ পাথ, তার সাথে রেশিও করা হয় যে হচ্ছে সি অন পাথের রেশিও। অর্থাৎ যে পাথ হচ্ছে একটা সার্কিটে আর যে ক্যাপাসিট্যান্স যোগ হচ্ছে সেই পাথ ছাড়া যে পাথে নাই, সেগুলোর যোগফলের সাথে হচ্ছে আমরা এটা রেশিও বের করি। আচ্ছা, সেটা হচ্ছে বি, ছোট দিয়ে বোঝা যায় একটা গেটের ক্ষেত্রে। যখন এটা অনেকগুলা এর ক্ষেত্রে থাকবে। হ্যালো, শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন হচ্ছে আমরা এটা পাথ হচ্ছে বি যখন বের করব, বড়টা বি, তখন এই বি গুলার হচ্ছে আসলে গুণফল হয়ে যাবে। যদি এটা শুনতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু বের করা খুবই সহজ। এটা কোনো মানে তোমরা ফিগার দেখে দেখে তোমরা বের করতে পারবা, এটা কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখন দেখো ব্রাঞ্চিং ইফোর্টটা বলা হচ্ছে যে এই এই ইফোর্ট গুলোর হচ্ছে গুণফল। কি ব্রাঞ্চিং ইফোর্ট গুলা ছোট যে বি বের করলাম সেগুলো হচ্ছে গুণফল। তাহলে এই যে দেখো আমরা টোটাল, এই যে এখন বলছে যে ব্রাঞ্চিং ইফোর্ট কিভাবে বি বের হচ্ছে, এটা হচ্ছে তোমরা এক্সাম্পল দেখাবো আমি, এটা দেখালে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। এই পাথ ইফোর্ট ডিলেটাকে বলা হচ্ছে তাহলে এটা এফ ইকুয়াল টু হচ্ছে জি বি এইচ। তো এখন দেখো এই পাথ যখন ছোট ছিল তখন ছিল এফ ইকুয়াল টু জি এইচ ছিল, ছোট জি ছোট এইচ ছিল। আর বড় এফ যখন হয়ে যাচ্ছে তখন বড় জি আসতেছে, বড় এইচ আসতেছে, আর হচ্ছে এই যে ব্রাঞ্চ ইফোর্ট এক্সট্রা আসতেছে। হ্যাঁ, গেটের ক্ষেত্রে আসতেছে হচ্ছে লজিক্যাল ইফোর্ট ইনটু হচ্ছে ইলেকট্রিক্যাল ইফোর্টের গুণফল, কিন্তু এই ক্ষেত্রে একটা ব্রাঞ্চিং ইফোর্ট চলে আসতেছে। ব্রাঞ্চিং ইফোর্ট মানে হচ্ছে ওই যে পাথটা গেছে এটার অফ পাথে যেগুলো হচ্ছে সার্কিট, যে গেটগুলো বাদ যাচ্ছে সেগুলোকে কাউন্ট করা হয়েছে, আর কিছু না।
তাহলে এখন দেখো এটা সামেশন টোটাল ডিলেটা আমরা বের করছি এইভাবে। এইটা হচ্ছে প্যারাসাইটিক ডিলে যোগফল, এটা হচ্ছে এই সবগুলো সামেশন করছি। দুটো পার্ট ছিল না যে, এটার জন্য বলা হচ্ছে যে এই এই কি জানো বলে, পাথ এফোর্ট ডিলে এটা, আর এটা হলো যে প্যারাসাইটিক ডিলে। প্যারাসাইটিক ডিলে মানে যদি 10টা ট্রানজিস্টর 10টা গেট থাকে, 10টা গেটের প্যারাসাইটিক ডিলের যোগফল, এটা সামেশন, এটা সামেশন। আচ্ছা, এখন দেখো এটা নতুন একটা টার্ম হচ্ছে আমরা বের করতেছি। এই টার্মটা লাগে হচ্ছে আমরা যদি ইন্টারমিডিয়েট গেটের যদি আমরা ইনপুট ক্যাপাসিট্যান্স বের করতে যাই, তখন আসলে এই অপটিমাল স্টেজ ইনপুটের এই টার্মটা লাগে। এফ, ছোট এফ এর হচ্ছে আমরা ক্যাপ বলি বা টুপি বলি আর কি, ক্যাপ দিয়ে যেটা বলা হয় যে এটা হচ্ছে যে একটা পাথ, হ্যাঁ, একটা পাথ হচ্ছে কতগুলা হচ্ছে স্টেজ আছে, ঠিক আছে, কতগুলা স্টেজ আছে। একটা পাথ স্টেজ বলতে বলা হচ্ছে যে আসলে কি বোঝাবো, এখানে ছবি আছে, হ্যাঁ, মনে করো এটার ক্ষেত্রে এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ, এটা কিভাবে বলবো বুঝতেছি না, এটা স্টেজ বলতেছে আর কি, যে একটা পাথে মনে করো এই একটা পাথ যদি নিই এই গেট থেকে এই গেট দিয়ে, তাহলে এটা একটা স্টেজ আর এটা একটা স্টেজ, অর্থাৎ যতগুলা একটা পাথে গেট থাকে ততগুলাই মনে হয়, কিন্তু ডেফিনেশনটা বলা হচ্ছে যে স্টেজ। আমি আসলে বুঝতেছি না কিভাবে তোমাদের বলবো, যে একটা পাথে যে যতগুলা স্টেজ থাকে, হ্যাঁ, নাম্বার অফ স্টেজ বলা হচ্ছে। আচ্ছা, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে তোমরা। তো সেটা নাম্বার অফ স্টেজ দিয়ে আমরা কি করতেছি, তততম রুট করতেছি, হ্যাঁ, তততম রুট, এটা এনটিএস রুট বের করতেছি। আর হচ্ছে তার ইনপুট ক্যাপাসিট্যান্সটা বের করতেছি এইভাবে, এটা হচ্ছে সেই গেটের একটা গেটের ইনপুট ক্যাপাসিট্যান্স বের করতেছি, তার লজিক্যাল এফোর্ট, তার হচ্ছে আউটপুট ক্যাপাসিট্যান্সের সাথে পাথ স্টেজ ডিলেটা দিয়ে, আর হচ্ছে এই ডিলের পাথটা বের করতেছি এটা দিয়ে। একটা এক্সাম্পল দেখি, না হলে এই যে আমি এত কিছু বলতেছি এটা আসলে তোমরা কিছুই বুঝবা না, ঠিক আছে, এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে, ঠিক আছে। ডিলের সে ফাইনাল হচ্ছে ডিলে আমরা বের করবো এইভাবে, এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, মনে করো হচ্ছে এইখানে দেখো এটা একটা হচ্ছে পাথ এফোর্ট ডিলে বের করতেছি, তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা জি কত, এটার জি, এটা নট গেটের জি 1, তাই না, লজিক্যাল এফোর্ট বের করতে পারবো না। আচ্ছা, আর ইলেকট্রিক্যাল এফোর্ট বলা হচ্ছে আউটপুটের সাথে হচ্ছে রেশিও, এটা আউটপুট এক্স আর এটা হচ্ছে 10, তাহলে এটা। তারপরে বলা হচ্ছে যে জি2 এর ক্ষেত্রে আমরা এটা কি গেট আছে, নর গেট আছে, নর গেটের ক্ষেত্রে 5/3, এটার ক্ষেত্রে y/x, এটা কি ইলেকট্রিক্যাল এফোর্ট বলা হচ্ছে যে আউটপুট ক্যাপাসিট্যান্স বা ইনপুট ক্যাপাসিট্যান্স, হ্যাঁ, এটা তো আমরা বের করতে পারবা, এটাও বের করতে পারবা, তাই না। এগুলো বের করা হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে, এটা তো সহজে বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে এটার জেড এর হচ্ছে আমরা বের করছি ইলেকট্রিক্যাল এফোর্ট কত, এটার আউটপুট আছে 20 ভাগ এটার ইনপুট হচ্ছে জেড, তাহলে যেটা আসবে সেটা। আচ্ছা, এখন যদি আমরা এটা বের করি জি, তাহলে কিভাবে বের করব, এটা গুণ এটা গুণ এটা গুণ এটা, তাহলে এটা বের হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে এইচ 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 বের করে আমরা কিভাবে বলো তো, এইচ কিভাবে বের করি, এটা পাথের এই যে এটা 20/10 মানে 2, মানে এটা হচ্ছে শেষে যেটা শেষ গেটের হচ্ছে ইনপুট আউটপুট ক্যাপাসিট্যান্স আর ফার্স্ট গেটের ইনপুট ক্যাপাসিট্যান্স, 20/10 মানে হচ্ছে 2, এটা 2 বের হয়ে যাবে। আচ্ছা, এইচ তো এই যে এখানে বের করে আছে, শুধু এফটা তোমরা বের করতে পারবা, ঠিক আছে, এক্স ওয়াই জেড থাকুক কিন্তু বের তো করতে পারবা, তাই এটা গুনগুন করে করে, বোঝা গেছে এটা। জি স্যার। জি স্যার মানে এত গলা আসতে কেউ না বুঝলে আমি আবার বললো, সমস্যা নেই, হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, এই একটা এক্সাম্পল দেখেন, এটা একটা বড় এক্সাম্পল আছে, বড় এক্সাম্পল সব নাই, এটা হচ্ছে ফুল এক্সাম্পল নাই, এটা ছোট এক্সাম্পল আছে। তাহলে দেখো এটা যে এটা হচ্ছে এই পাথের জি বের করছি, হ্যাঁ, এটা কিন্তু ফুল এক্সাম্পল না, এটা এক্সাম্পলের একটা টুকরা টুকরা আছে, যেন যখন ফুল এক্সাম্পলটা যখন যাবো সেটা যেন তখন বের করতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে এইটা যে বের করতেছি, এটা এই পাথেরটা বের করতেছি, হ্যাঁ, এই নট গেটের জি কত বলো তো,
ওয়ান স্যার ওয়ান এ গেটের স্যার এটা ওয়ান 1, তাহলে হচ্ছে দেখো যে এই যে বড় জি এটা বের করতেছি, তাহলে এই পাথের হবে এই জি আর এই জি গুণফল, তাহলে 1 ইন্টু 1 আচ্ছা, তাহলে এই পাথের হচ্ছে আমি এই যে পাথ এটা বলে ইলেকট্রিক্যাল এফোর্ট বের করবো। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আউটপুট কত 90, আর হচ্ছে সি আউটপুট এটার ক্ষেত্রে কত হলো 5 5, তাহলে কত আসলো 18। ঠিক জি আছে, এটা এটা বের করতে পারবো না? জি স্যার আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা বের করতে চাই যে সাপোজ আমরা বের করতে চাই যে এইটার এজ কত, এই গেটটার। হ্যাঁ, স্যার 6 এই যে 90 ভাগ হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 6, তাই না? জি ওই যে এখানে ওই যে এখানে বের করা আছে এটা এটা। এখন আমরা এই গেটের বের করতে চাই, এটা কত হলো? তাহলে এই যে 15, এটা তো আউটপুটে দুইটা আছে, আউটপুটে 15 আর 15, 15 আর 15 30, 3 না তো? হ্যাঁ, এই যে দেখো এটার আউটপুট আসলে দুইটা আছে, এটা আর এটা দুটো যোগফল 15 30 আর হচ্ছে 5, তাহলে হবে 6, এই যে 6। তাহলে তুমি প্রথম যে এক্সাম্পল দিছো তাহলে সেটা তো বোঝা নাই। এই যে এটা যে বের করলাম 4, কিভাবে বের করছিলাম? এর আউটপুটে 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, এর আউটপুট ক্যাপাসিট্যান্স হলে 4টা, এটার হচ্ছে ইনপুট ক্যাপাসিট্যান্স 1, তাহলে 4 রেশিও হচ্ছে 1 ছিল। ঠিক একইভাবে, হ্যাঁ, একইভাবে এখানে ছিল কত, এখানে ছিল হচ্ছে এর এর হচ্ছে 5 ইনপুট ক্যাপাসিট্যান্স, আউটপুট ক্যাপাসিট্যান্স কত, এটার 15 এটার 15, তাহলে 30 ভাগ 5। ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন দেখো যে এফ ইকুয়াল টু যেটা সামেশন করে আসছে, দেখো 36 আসছে, এটা আসলে এই দুটো গুণফল, তাহলে এটা বি, এটা বের হচ্ছে বি ব্রাঞ্চিং এফোর্ট, তাই না? এখন ব্রাঞ্চিং এফোর্ট আমরা এমনি বের করতে পারি, একটা ব্রাঞ্চ আর দুইটা ব্রাঞ্চ এমনি বের করতে পারি। হ্যাঁ, যেটা বলছেন একটা ব্রাঞ্চ আর দুইটা ব্রাঞ্চ, এখানে আসলে ব্রাঞ্চিং এফোর্টটা বের করার জন্য তারা দেখাইছে যে ব্রাঞ্চিং এফোর্টের বি কিভাবে আসে। তাহলে এটা একটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, এমনিতে 2 আসে। আচ্ছা, এটা বড় এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা দেখি। হ্যাঁ, এই পাথের আমরা বের করবো। হ্যাঁ, তা এই পাথের জি কিভাবে বের করবো? তাহলে এটার জি কত, এটার জি কত, এটার জি কত, এটার জি কত ছিল বলো তো? স্যার 4/3 হ্যাঁ, 4/3, এটার 4/3, এটা ছিল 5/3, তাহলে এই তিনটা গুণ করে ফেলতে হবে, তাই না? তাহলে জি বের হয়ে গেল। হ্যাঁ, এই যে জি বের হয়ে যাবে। এখন বের করা নাই, এই যে 4/3 ইন্টু 5/3 ইন্টু 5/3, এটা বের করে ফেলছে। এটা বের করা বুঝছো? জি স্যার আচ্ছা, আর এইচ বের করতে হলে কি করতে হবে দেখো, এটা আউটপুট ক্যাপাসিট্যান্স এই পাথের, আর এখানে কত 8, 8 তাহলে এই যে 45/8। ঠিক আছে, জি স্যার আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করে বের করবো হচ্ছে ব্রাঞ্চিং এফোর্ট। এই দেখো এটা এখানে ভাগ হয়েছে 3 এ, এটা ভাগ হয়েছে 2 এ। ঠিক আছে, তাহলে এটা 3 ভার্সেস 2 হলো আসতেছে 6। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমাদের এফটা কে বের করে, এফটা জি বিএস বিএইচ, তাহলে এই তিনটা গুণফল বের করলাম। হ্যাঁ, তাহলে গুণফল বের করে এটা আসে, এটা বের করে ফেললাম। আর এটার ক্ষেত্রে বলা হয়েছিল যে আমার স্টেজ আছে 3টা, একটা স্টেজ, দুইটা স্টেজ, আর হচ্ছে 3টে স্টেজ। তাহলে তততম এনটিএইচ, এন এর স্টেজটা হচ্ছে এন মানে 3, তাহলে তার হচ্ছে আমরা তততম রুট বের করব। তাহলে এটা রুট বের করতে পারো তো, মানে এটা টু দি পাওয়ার 1/3 আসলে, এফ টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, তাহলে আসতেছে 5। আর প্যারাসিটিক দিলে এটা 2 ইনপুটের একটা গেট, এটা 3 ইনপুটের গেট, তাহলে এটা 2, এটা 3, এটা 2 ইনপুট, তাহলে 2, তাহলে 3 2 7, তাহলে টোটাল দিলে আমার বের হলো কত, এই যে 22। 22 কে কি দিয়ে ভাগ দিছি আমি, এফও মানে ফ্যান আউট ইনভার্টার 4, মানে এটার ভ্যালু কত 5, ভুলে গেছো মনে হয়, বের করলাম, এটার ভ্যালু হচ্ছে 5। 5 দিয়ে ভাগ করলে আমি বলতে পারবো যে 4.4 ফ্যান আউট ইনভার্টার। আচ্ছা, এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে? তাহলে হচ্ছে আমি এটার বাকি এক্স ওয়াই গুলো এখন বের করা হয়নি, এক্স ওয়াই গুলো বের করে দেখবে এবার। আচ্ছা, স্যার এক্স ওয়াই ডিলেটা বুঝিনি।
ডিলেটা একটু স্যার, এটা 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 ডিলেটা বুঝিনি স্যার, ডিলে হ্যাঁ ডিলে, এটা এটা তো ডিলে তাই না? আচ্ছা, জি স্যার এই এটা কথা বলছি। এটার যে ডেফিনেশন বলা জি হয়েছিল, স্যার, জি হ্যাঁ এটার ডেফিনেশনে তোমরা যদি মনে থাকে তাহলে বলা হয়েছিল যে এটা আসলে কিভাবে করবে, এটা এন স্টেজের সাথে এটা গুণ ছিল তাই না? এটা অথবা এই যে এটা গুণ ছিল। আচ্ছা ডিলেট, তাহলে আমি লাস্ট টার্মটা দেখাই, এটাতে আছে নাকি এটাতে, এই যে এই ডিলে। আচ্ছা তাহলে স্টেজ কত, এন 3, এফ কত, এফ স্যার, F5, এফ 5 কেন, এটা বড় এফ, বড় 125 বের করছি আমরা, জি স্যার 25, এই যে 125, 125, হ্যাঁ ঠিক আছে। জি এরপরে স্যার, হচ্ছে এই যে পাওয়ার এন হচ্ছে 3, 125 এর টু দি পাওয়ার 1/3 প্লাস হচ্ছে পি, হ্যাঁ জি তাহলে এই যে 3 into 5 মানে এটা এ করে আসলে 5 আসছে, 3 into 5 প্লাস হচ্ছে প্যারাসিটিক ডিলে, এই যে প্যারাসিটিক ডিলে বলে 22, 22 কে ভাগ দিয়েছে 5 দিয়ে। 5 কেন, কারণ ওটা হচ্ছে ফ্যান আউট ইনভার্টার 4 কে হচ্ছে ভ্যালু বা হচ্ছে একটা ইনভার্টারের ডিলে হচ্ছে 5, বলে হচ্ছে 5 দিয়ে ভাগ করে আমরা আসছে 4.5 এট ইনভার্টারের ডিলে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এবার দেখো আমরা বের করবো যে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আমাদের বের করতে হবে, এটা আমরা আসলে কিভাবে বের করব, ঠিক আছে। এটার জন্য আমরা বলছিলাম যে এইখানে একটা, সরি এটাতে একটা এ দেওয়া আছে, এই যে এটা ইনপুট ক্যাপাসিট্যান্সের যদি বের করতে চাই তাহলে সেটা হচ্ছে এই যে দেখো জি, আসলে এটা এখানে থাকলে ভালো হতো, এফটা যেখানে থাকলে সেটা ভালো হতো এইভাবে, যে জি এর সাথে আসলে আউটপুট ক্যাপাসিট্যান্স বা ইনপুট ক্যাপাসিট্যান্সের গুণফল মানে রেশিও বের করি আর কি। এই এফটা যদি এখানে দাও তাহলে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হবে। আউটপুট ক্যাপাসিট্যান্স ভাগ ইনপুট ক্যাপাসিট্যান্স ইনটু হচ্ছে জিআই মানে হচ্ছে লজিক্যাল ইনপুট, এটা খুব সহজ মনে রাখা। এফটা যদি এখানে দাও তাহলে আউট ইন ইনটু হচ্ছে জিআই, ঠিক আছে। তাহলে যদি ইনপুট বের করতেছি সেহেতু আমার এইটা দিয়ে হচ্ছে স্টেজ ইফোর্টটা যেটা সেটাতে ভাগ যাচ্ছে, তাহলে আউটের সাথে স্টেজ ইফোর্ট ভাগ বা রেশিও ইনটু হচ্ছে জিআই। ঠিক একইভাবে আমরা এটার ক্ষেত্রে বের করি। এটার ক্ষেত্রে এফ কত আসছিল বলো দেখি, এফ কত আসছিল 5 না, এটার ক্ষেত্রে এফ এই যে 5। জি আচ্ছা স্যার আচ্ছা যখন এটা আমরা বের করব তাহলে এর কি কি লাগবে, জিআই ইনটু সি আউট, সি আউট কত 45 তাই না, এটার জিআই কত মানে হচ্ছে লজিক্যাল ইনপুট কত, নট গেটের বলো স্যার 5/3 5/3, তাহলে হচ্ছে আমরা বের করব 5/3 ইনটু 45 ইনটু 45 ভাগ কত দিব 5 5। আচ্ছা সেটাই করা হয়েছে দেখবা, এই যে y হচ্ছে 45 ইনটু 5/3 ভাগ হচ্ছে 5, ঠিক আছে বের হয়ে গেছে না, এটা হচ্ছে 15, তাহলে এটা আসছে আসলে 15, এটা বোঝা গেছে কিভাবে y বের হয়েছে, জি স্যার এই যে 45 আর এটার হচ্ছে ইনটু হলো জিআই, জি হলো এটার হচ্ছে 5/3 ভাগ হচ্ছে এফ, এফ মানে হচ্ছে এফ ক্যাপ যেটা আর কি, আমরা বের করতেছি। এই দিলে হচ্ছে 5 বলে হচ্ছে আসলো 15। এক্স কিভাবে বের করব, এক্স তাহলে বের করি সি আউট কত, এটা সি আউটে বের করতে হলে এটা 15 আর এটা 15, যেহেতু এটা ওয়াই ওয়াই দেওয়া আছে দেখো এটা 15 এটা 15, ওয়াই এটা যদি 15 বের হয়ে গেছে, এটা 15 এটা 15 30 তাই না, জি স্যার। এটা 30 আর এটার এ কত, স্যার 4/3। 5/3 স্যার, এটা হচ্ছে তোমার 3 ইনপুট, 3 ইনপুটের ক্ষেত্রে তো বের করা হয় না, 3 ইনপুটের ক্ষেত্রে ভ্যালু বইটাতে ভ্যালু দেয়া আছে, ধরো বইয়ে মনে হয় এটার ভ্যালু দেওয়া আছে, এই যে এখানে এটা হচ্ছে NAND গেট 3 ইনপুটের ক্ষেত্রে এই যে 5/3 তোমরা বের করলে দেখো 5/3 আসবে, হ্যাঁ জি স্যার। আচ্ছা এটা একটু ভুল করো না যে 2 ইনপুট আর 3 ইনপুট, এটা কিন্তু 3 ইনপুট আছে। এখানে দেখো বের হয়েছে হচ্ছে তাহলে এটা 30, এটা 30 ইনটু কত হবে এটার জিআই মানে 5/3 ভাগ হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 5, এই যে এফ হচ্ছে 5, এই যে 15 15 30 মানে এটা গুণ করে দেখাইছে, আর হচ্ছে এটার জিআই গুণ করছে আর এটা হলো 5। আচ্ছা তাহলে এখানে কত হবে, তাহলে এখানে এখানে কত দেওয়া আছে 8, 8 আসে এখানে একটা ম্যাচ করে দেখো,
তাহলে এখানে কত আসছে, এক্স কত আসলো, 10 তাহলে তিনটা, এটা তিনটা হচ্ছে 10, কত আসলো 10, 3 10 30, 30 30 এর সাথে গুণ হবে কত, এটার জিআই কত, স্যার 4/3 হ্যাঁ 4/3, আর এফ কত, সেই 5 হ্যাঁ তাহলে কত আসে দেখো তো, 30 ইন্টু 4/3 ভাগ 5, 8 8, আচ্ছা 8 দেয়া আছে আর কি। তো এটা একটা এক্সাম্পল, আর কোন এক্সাম্পল এখানে নাই। তোমরা হচ্ছে নাই, আর নাই, তোমরা যদি নেটে পাও তোমরা দেখতে পারো। আজকে এই পর্যন্ত আসলে আমার ক্লাস ছিল, যে ট্রানজিস্টর সাইজিং। এখন হলো আমরা যেটা দেখলাম, নেটওয়ার্ক ডিলে গুলো দেখলাম, নেটওয়ার্ক ডিলের হচ্ছে লংগেস্ট পাথ বা ক্রিটিক্যাল পাথ বের করে শিখছি। এখন সেই পাথের ডিলেটাও বের করে শিখছি। ডিলে বের করতে আমরা মাথায় রাখি যে একটা ইনভার্টার খুব গুরুত্বপূর্ণ। ইনভার্টার সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এলিমেন্ট সার্কিট, বলে হচ্ছে এটা ডিলেটাকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডিলে হিসেবে ধরি, যে কোনো ডিলেকে এটা রেশিও হিসেবে প্রকাশ করি। ঠিক একইভাবে এর ক্যাপাসিট্যান্সটাও হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে, এর ক্যাপাসিট্যান্সটাকেও আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে অন্য হচ্ছে গেটগুলার হচ্ছে আমরা ক্যাপাসিট্যান্স গুলা বের করে থাকি। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই। এরপর হচ্ছে আমরা যে দুইটা জিনিস দেখব, যেটা বলা হয় রাউটিং, আর এটা হচ্ছে প্লেসমেন্ট। হ্যাঁ, এখন ডিলে তো আমরা দেখে গেছি, এখন হচ্ছে এইগুলা চিন্তা করে আমরা ওটা কিভাবে আমরা রাউটিং মানে হচ্ছে তার কিভাবে লাগাবো আর প্লেস কিভাবে করব। আসলে দুইটা কিন্তু রিলেটেড। হ্যাঁ, আমরা প্লেসমেন্ট যদি ঠিক না করতে পারি তাহলে তার বেশি লাগবে, আবার তার যদি কমাতে যায় তাহলে প্লেসমেন্ট গুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাস হচ্ছে নেওয়া যেতে পারে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সমস্যা আছে তোমাদের, বৃহস্পতিবার এই সময়? না স্যার। জি না আচ্ছা স্যার। আচ্ছা, বৃহস্পতিবারে তাহলে এটা নিব। আর তোমরা অ্যাসাইনমেন্ট গুলা দিয়ে দিও। জি স্যার। ঠিক আছে, আর হচ্ছে ওই যে প্রোগ্রাম, যারা হচ্ছে প্রোগ্রাম একটু কম পারো তারা হচ্ছে আগের ব্যাচের হচ্ছে 3 জন করছিল। হ্যাঁ, 3টা ছেলে, 3 জন আসলে মেনলি আমি যেটা বুঝছি আর কি, তারা খুব ভালো প্রোগ্রাম পারে। এখন আমার নাম মনে নেই, আমার একটা নাম মনে আছে, সেটা হলো যে শীর্ষেন্দু, আমাদের ক্রিকেটার। হ্যাঁ, সে খুব ভালো প্রোগ্রাম পারে, সে সুন্দর করে করছিল। যদি পারো তার কাছ থেকে তোমরা যারা পারবা না আর কি, কালেক্ট করে নিজেরা দেখে নিজের মতো ইমপ্লিমেন্ট করতে পারো। হ্যাঁ, ক্রিটিক্যাল পাথ প্রবলেম, সেখানে হচ্ছে মাথায় রাখবে যে তোমাদের টোটাল হচ্ছে 3টা প্রোগ্রাম হচ্ছে আমি দিই সিতে। একটা ক্রিটিক্যাল পাথ প্রোগ্রাম, এরপরে হচ্ছে দেখাবো যে রাউটিং হচ্ছে লেফট এজ অ্যালগরিদম বলি আসলে, আর একটা হচ্ছে পার্টিশনিং অ্যালগরিদম, যাকে বলা হয় কে লিন অ্যালগরিদম, কার্নিংহাম লিন অ্যালগরিদম। এই 3টে অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সি দিয়ে থাকে, বাকিগুলা হচ্ছে তোমরা যে দুইটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে থাকে আর কি। যেহেতু এই 3টা অ্যালগরিদম তোমাদের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে হ্যাঁ বলো। স্যার বইয়ের পিডিএফটা স্যার একটু দিয়ে দিন স্যার, এটা স্যার মিলতেছে না ভার্সন নামাইছি। হ্যাঁ, বই মিলতেছে না? না স্যার ভার্সনের সাথে হয়তো ম্যাচ খাচ্ছে না স্যার, একটু আপনারা স্যার নেটে স্যার ভার্সন 4 পাওয়া যাচ্ছে স্যার, ভার্সন 3 পাওয়া যাচ্ছে না স্যার, এক ভার্সন পরেরটা স্যার পাচ্ছি স্যার। আমারটা কিছু অনেক পুরনো ভার্সনে তো। স্যার আপনারটা দিয়ে দিন। এক ভার্সন কম, আমাদেরটা এক ভার্সন বেশি। না, এই যে এটা হচ্ছে কোন ভার্সন? আচ্ছা, স্যার আপনারটা খুব সম্ভবত 3, তাহলে স্যার এই যে আমাদের ফোর্থ ভার্সন দেখা যায়, 4th এডিশন। স্যার এই যে বইয়ের পিডিএফ স্যার আছে, বাকি যেখান থেকে পড়ানো ওই ফাইলগুলো আপলোড দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা এই যে এখন দিয়ে দেবো আপলোড, আমি তো প্রত্যেকটা দিয়ে দিছি না, কোনটা তো মিসিং আছে? না স্যার। না স্যার। এই যে আমি এখন বইটাও দিয়ে দিব, আর এই যে দুটো থেকে পড়লাম সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো স্যার আদাব। আদাব। আসসালামু আলাইকুম।